হাবিবুর ভাই নতুন সংসার। হাবিবুর ভাই একটু কথা কেন আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি তো একদমই ভালো নাই, দেখতে পাইতেছেন কি মাইট দেখাইতেছি, ক্যামেরায় ধরে রাখতে পারতেছি না। মাইট খাওয়ার আসল রিজন হইতেছে যে আজকে এখানে আমাদের সবার আব্বুর অফিস থেকে ডে টুরে নিয়ে যাচ্ছে। এখানে সবার আব্বু যেহেতু এক অফিসে চাকরি করে, তাই আমরা সবাই একসাথে হয়ে গেছি। মেইন ঘটনা হচ্ছে আব্বুর অফিস থেকে টুরে নিবে আর ওরা সবাই টুরে যাবে, কিন্তু আমি টুরে যাওয়ার জন্য একদম প্রস্তুত ছিলাম না। রাত 12টা 1টা পর্যন্ত আমি প্রস্তুত ছিলাম না যে আমি টুরে যাব। আব্বু সহ সবাই আমাকে টুরে যাওয়ার কথা বলতেছিল, ওরা তো আমাকে বারবার রিকোয়েস্ট করতেই ছিল। এবার টুরে যাওয়ার মতো মন মানতেছিল না, যার জন্য আমি যাইতে চাইনি। কিন্তু রাত 1টা বাজে বারবার সবার রিকোয়েস্টে আমি ভাবলাম যে না যাওয়াই যায়। তারপর ভাবলাম ওদেরকে না বলি, সকালে ওদেরকে একটা সারপ্রাইজ দিব। ওরা এসে আমার বাসার নিচে ডেকে গেছে, কিন্তু আমি কোনো সারা শব্দ দিইনি। সবাই বলছে যে আমি যাবো না। তারপর হুট করে ওদের সামনে চলে এসে মাইট দেখাইলাম, কিসের সারপ্রাইজ দিলাম, হুদা মাইটই খেলাম। যাই হোক, এদিকে আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে দিছে, ট্যুর প্যাকেজের সাথে যুক্ত ছিল। তো এরপর আমাদের গাড়িটা রওনা দিয়ে দিল আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। স্টক সব গাড়িতে উঠানো শেষ, সবাই গাড়িতে উঠে পড়ছি। ওয়েট আপনার কি বলা হয়েছে আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা মোহাম্মদিয়া গার্ডেন যাচ্ছি। আর এদিকে তো সবাই খুব হিট আছে, নাচতে নাচতে তো আমাদের মাথা মুথা পুরা হ্যাং। প্লেস এসে আমাদের নাচ থামে নাই। বাসের গাড়িগুলো এখানে পার্কিং এ রেখে দিল। অপেক্ষা করতেছি সবার গাড়ি থেকে নামার। অপেক্ষার পালা শেষ করে আমরা চলে আসলাম মোহাম্মদিয়া গার্ডেনের প্রবেশ মুখে। মোটামুটি ভালোই লাগতেছে বাহিরে। ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। ঢুকতে গেটের সাথে আমরা দেখা পেয়ে গেলাম একটা কুকুরে। রাতে মনে হয় উল্টা পাল্টা খায় ঘুম দিছে, ডাকলেও শুনে না, কিন্তু এটা খুব স্ট্রং আছে। কুকুর, ভদ্র কুকুর, উল্টা পাল্টা কিছু খায় না, শুধু আমাদের কাছে এসে ডাকাডাকি করে। এদিকে আরেকটা কুকুর ছিল, আসলে এগুলোর নাম আমি বলতে পারবো না, কিন্তু কুকুরগুলি সুন্দর ছিল। একটা পাল্লা দেখি বাড়ি ডাড়ি করলে একটা কিনা যায়। আরে মনে নেই, আজকে ডিজে সৈকতের সাথে আপনার পরিচয় করে। এদিকে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটা যদি আসতো আজকে, তাহলে মনে হয় এত মজা হইতো না। সবাই ভালো আছেন? তো আজকে আমরা চলে আসছি মোহাম্মদিয়া গার্ডেন। আমাদের সাথে আছে সৈকত, এবার সাথে হাবিবুর, এবার সাথে বাইকটা। ঠিক আছে, আমরা আজকে চলে আসছি খালি কাপ যাবে, খালি কাপ যাবে বাইকটা, খালি কাপ যাব। আচ্ছা ঠিক আছে, এখন আমারও হচ্ছে সাডেন প্ল্যানে একটা আমরা ট্যুর দিয়ে দিলাম আজকে আমাদের বাবার অফিস থেকে। তো আমার ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখেন কেমন লাগতেছে, অবশ্যই আপনাদের হয়তো ভালো লাগবে ভিডিওটা। তো আমাদের মোহাম্মদিয়া গার্ডেনে ঢুকতে প্রবেশ মুখে একটা বড় জলাশয় না কি বলে এটা, আসলে এটা দেখতে পেলাম। এই সনের সাপড়ার নিচে একটা রিলস বানাইলাম। অবশ্যই আমরা সুইমিং পুল পাইছি। এই গরমে অনেকক্ষণ ঘোরাঘুরি পর একটা সুইমিং পুল দেখে যে কি ভালো লাগলো, আপনারা যা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। জীবনে প্রথম সুইমিং পুল দেখছি, এটা দেখার পর আমার মনটা খুব খারাপ হয়ে যায়। সুইমিং পুলে পানি ছিল না আর নোংরা ছিল সুইমিং পুলটা। আমাকে গোসলের লিগে মোটেও প্রস্তুত না। আমরা চলে যাচ্ছি মোহাম্মদিয়া গার্ডেন আরেকটা রিসোর্টের ভিতরে। আজকে আমাকে গোসল করাই লাগবে, যে রোদটা পড়ছে, যে গরমটা পড়ছে, আজকে আমরা অতিষ্ঠ। কিছু তো সামনে যেতে আমরা দেখা পেলাম কাঙ্ক্ষিত সুইমিং পুলে চাইতেছে অনেক একটা ফাল দেই। এত বড় একটা রিসোর্টের ভিতরে এই যে একটা গোলাপ ফুল, মানে একটা গোলাপ ফুল, এত বড় একটা রিসোর্ট। চলো আমরা একটা ছবি তুলে ফেলি। কোন জায়গায় এলাম রে ভাই? কুকুরের তো অভাব নাই, হেনে যায় খালি কুকুর দিয়ে ভরা। এই আমরা যে আসছি আজকে মোহাম্মদিয়া গার্ডেনে, এই যে আমার ছোট ভাই আসিফ, ছোট ভাই হৃদয় ক্যামেরার পিছনে আছে। এই যে আমার নাম মোহাম্মদ ডিজে সৈকত। আমাদের এই ভিডিওটা দেখে আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব, আমাদের ফেসবুক পেজে একটা লাইক, আর ফেসবুক পেজে একটা ফলো দিয়া আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আপডেট ভিডিও আপনাদের মাঝে চলে আসবে এক সেকেন্ডে, মুহূর্তের মধ্যে ইনশাআল্লাহ। এরপর কিছুক্ষণ রিসোর্টে কাটানোর পর আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জ বালিয়াটি জমিদার বাড়ি। এখন গাড়িতে জার্নি করার পরে এবার আমরা চলে আসলাম আসলে জমিদার বাড়ি। এক্সাক্ট জমিদার বাড়ির নামটা আমি বলতে পারবো না, অনেকদিন আগের করা ভিডিও। ভুলবশত এসে পড়েছি আমরা জমিদার বাড়ি বালিয়াটি। তো এখানে এসে হয়েছে কি, আসলে হতভাগা হয়ে গিয়েছি, কারণ হচ্ছে যে আজকে সাপ্তাহিক বন্ধ শনিবার, যার জন্য আজকে খোলা হয় নাই, আমরা ভিতরে ঢুকতে পারলাম না। বাইরে থেকে এই যে আমার GS-X-টা অবশ্য নিয়ে আসছি, আপনারা দেখতেছেন আইফোন GS-X আর কি লাগে। হাবিবুর ভাই কি জিনিসপাতি কিনলো? হাবিবুর ভাই নতুন সংসার। হাবিবুর ভাই তুমি কি কিনলা? হাবিবুর ভাই তো নতুন সংসারের জন্য কি ভাব দেখাও নাকি আইফোন দিয়ে? একটু পিছন দিয়ে ধরো, আমাকে ভালো মতো দেখা যায়। আমরা বালিয়াটি জমিদার বাড়ি আসছি, তো আমরা এখন
পান খাবো, পান খেতে যাচ্ছি। বন্ধ তো জমিদার বাড়ি, তো আমরা একটু দেখি পান খেয়ে দেখি কাকা কেমন পান লাগে। বানাচ্ছে, দেখে যাক। এইদিকে ধরো না কেন, কথা বললে এদিকে ধরবা। তুমি তো ক্যামেরা ভালো না, তুমি তো ক্যামেরা ভালো না, মিয়া কথা কইলে এদিকে ধরবা। কি মন ধরো তুমি, এদিকে দেখছো এই যে যাবো, কিন্তু আমাদের জন্য স্পেশাল পারমিশন আনতেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো পারমিশনের জন্য আমরা এই জায়গায় যাবো আজকে এই জায়গায় যেই মানে যাই ছাড়বো ইনশাআল্লাহ। পান রেডি হয়ে গেছে। পান রেডি হয়ে গেছে। তো তুমি রোদ্রে আসো, রোদ্রে ছাড়া তুমি বুঝো না কেন? মানিকগঞ্জে এসে ছেলে পান খেলো। পান মানিকগঞ্জে যে পান খাইলাম, বন্ধ তো ওই যে ভিতরে বন্ধ, ওই যে বন্ধ যাইতে পারলাম না, তাই মানিকগঞ্জে যে পান খেলাম ওই যে অনেক ড্যাশ। আমাদের পান টান খাওয়া শেষে কিছুক্ষণ সময় কাটায় রওনা দিয়ে দিলাম আবার সেই রিসোর্টের উদ্দেশ্যে। দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আজকে আমরা জমিদার বাড়িতে ঢুকতে পারিনি, কারণ আজকে সাপ্তাহিক বন্ধ ছিল। তার জন্য আমরা ফিরে যাচ্ছি আবার সেই রিসোর্টে। রিসোর্ট থেকে জমিদার বাড়িটা খুব কাছে হয়, একটু ঘুরতে আসতে চাইছিলাম, কিন্তু ঘুরতে এসে আর ঘোরা হইলো না, দেখে যাইতে হইলো, কারণ ভিতরে ঢুকতে পারি নাই। যার জন্য এখন আবার ফিরে যাইতেছি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। তীব্র গরম সহ্য না করতে পেরে আমরা রিসোর্টে আসা মাত্রই লাফ দিয়ে দিলাম পানিতে। গাইস অবশেষে আমরা পানিতে নেমে গেছি। এই আস্তে কিসে আমরা পানিতে নেমে গেছি, থাকো তেলে ফটো দিয়া দেই। এখন খুব আমরা বিনা খাইছি অটিস্ট লাইক, তাহলে ফোন দিয়া দেই। আমরা একটু গোসল টোসল নেমে যাই। শুধু গোসলই না, আমরা সুইমিং পুলের মধ্যে নতুন একটা খেলা আবিষ্কার করলাম, খুবই জনপ্রিয় এবং আপনার সুপরিচিত খেলা। এই কতক্ষণ পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চিটিং মিটিং করে ফার্স্ট হয়ে গেছি। 22টা সেকেন্ড হয়েছে, দেখে এখন একটা ডিগবাজি দিব। উঠে পড়ছে সৈকতের কাঁধে, হেইও দিছি ফালাইয়া। তো গোসলের সময় অনেক মজা মাস্তি করার পর আমাদের ক্ষুধা লেগেছে, আর এখন আমাদের খাবার দাবারের পালা। দেখা হচ্ছে আপনাদের সাথে। খাওয়া দাওয়া শেষে এখন আমাদের বিশ্রাম নেওয়ার পালা। এদিকে দেখি সৈকত জগিং করতেছে, একটু আমরা শান্তিতে বিশ্রাম নিয়ে দিতেছে, আমরা এসে ডিস্টার্ব করতেছে। মারিস্তে খারাপ যা বুঝছে ওকে, তাহলে আর ঘুমান যাবে না। এদিকে আবার কি শুরু করেছে ওরা? ভাই খায়া দেয়া তো এনার্জি পাই কই, ওরা খায়া দেয়া শুরুটা করছে। তারপর টাইনেট ড্রাগন এসে এবার একটু এই বাড়িতে ঢুকা যায়। বাড়িতে ঢুকমু তো ঠিক আছে, এদিকে দেখেন আঙ্কেলরা শুরুটা করছে কি। চাচাদের নাচ দেখতে দেবে বাড়িতে ঢুকতে আমাদের মনেই নাই। চলে আসছে এখন একটু খেলাধুলা করতে। চলে এলাম সেই শিশু বেলায়। প্রথম দিকে মজায় মজায় তো খেলতেছিলাম, যখন দেখলাম পিছে গাছ তখন তো ডরাইসা পড়ছে। কোনো চিন্তা নেই, এখন বাড়ি ফেরার পালা। আর আমরা গাড়িতে তেল ভরার অপেক্ষায় বসে আছি। গাড়িতে না, বক্সের মেশিনে তেল ভরার অপেক্ষায় বসে আছি। ফুল উঠছে, চলো চলো বাচ্চারা গাড়িতে উঠো, বক্স বাজবে। আমাদের ক্যাম্পাসে আজকে সবাই অনেক মজা করছে, অনেক হইহুল্লা করছে, অনেক গান বাজনা করছে। ভিডিও ক্লিপগুলি কিছুদিন আগের পিকনিকের ছিল, এখন এডিট করে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। ভিডিওটা অনেক লং ছিল, যতটুকু পারছি ছোট করার চেষ্টা করছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।